আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। তো জলপাইয়ের আচার বানাতে গেলে কিন্তু আসলে সব কিছু আগে রেডি করে নিতে হবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন, এখানে কিন্তু আমি হলো মাটির চুলায় রান্না করব। মাটির চুলা বলতে কি, সিমেন্ট দিয়ে এই চুলাটা বানানো। তো আমি দেখাচ্ছি আর কি। দেখেন, এখানে আমার 3 চুলো একসাথে, এবং চুলাটা আজকে আমি সুন্দর করে লেপে নিছি আর কি। তো বন্ধুরা, আমার চুলাটা কিন্তু উঁচু একটু, কারণ বর্ষাকালে আমাদের পানি ওঠে, এই জন্য চুলোটা উঁচু করে বানানো লাগছে। তো তারপর দেখেন, আমি এখানে চুলো জ্বালাই নিছি আর কি। নিয়ে আমি শুকনো মশলাগুলো এখন ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিলাম, তারপরে পাঁচফোড়ন ভেজে নেব, তো তারপরে জিরে ভেজে নেব আর কি। তো সবগুলো মশলা ঠান্ডা করা লাগবে বাটতে গেলে। তো আমি এক পাশে রেখে দিলাম, দিয়ে আমি এখন জলপাইগুলো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখেন আর কি, এখানে আমি পানি দিছি করে, এবং জলপাইগুলো দিছি। জলপাইগুলো কিন্তু পুরোপুরি ভালো মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখানে রান্না করে নেব। তো যেহেতু জলপাইগুলো সিদ্ধ হচ্ছে, মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি মশলাগুলো পাটায় গুঁড়ো করতেছি। তো আচার আসলে সবারই পছন্দ, কারণ আচার আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো আচার আসলে বাসাতে থাকাই উচিত, কেন খিচুড়ি রান্না করলে এবং গরম ভাতে, এবং আমার মেয়ে তো পরোটাতেও আচার খেতে পছন্দ করে। তো দেখা গেছে আচার আসলে রুমে রাখতে হয়। তো যেহেতু এখন জলপাইয়ের সিজন, তো জলপাইয়ের এই সময়টা আমি জলপাইয়ের আচারটা করে রাখতেছি, যে অনেক দিন খাওয়ার জন্য। তো দেখেন, আবার কথা বলতে বলতে কিন্তু আচারের সব মশলা রেডি হয়ে গেছে। এখানে গুড় আছে, এবং গরম পাঁচফোড়ন আছে, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, এবং রসুন ছেঁচে রাখলাম। তো এদিকে কিন্তু আমার জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে। তো নর্মালি কিন্তু বন্ধুরা, আমি জলপাইটা একটু বেশি করে সিদ্ধ করে নেব। কেন, জলপাইয়ের আচার করতে গেলে যদি আপনি অল্প সিদ্ধ করে আচার করেন, তো জলপাইটা যখন মানে ঠান্ডা হবে এবং আচারটা 2-4 দিন হয়ে যাবে, আচারটা ড্রাই হয়ে যায়। তো আপনি জলপাইটা যদি একটু বেশি করে সিদ্ধ করে নেন এবং ভালো করে মেখে নেন, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে এবং স্বাদটাও অনেক ভালো লাগে আর কি। তো আমি দেখেন, এখান থেকে কিন্তু জলপাইয়ের ভিতরে অনেক বিচি আছে, আমি অত বিচি দেব না। বিচিগুলো আমি বেছে বেছে ফেল দেব, কেন অতিরিক্ত বিচি হলে আচারটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে কিছু বিচি বের করে ফেল দিচ্ছি, এবং জলপাইটা যত ভালোভাবে ম্যাশ করা যায় আমি হাত দিয়ে মেখে নেব। কেন জলপাইটা যত ভালো করে মেখে নেব, আচারটা তত নরম থাকবে, এবং আচারটা যত দিন রাখি না কেন বয়মের মধ্যে, আচারটা শক্ত হয়ে যাবে না। তো দেখেন, আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। অনেকে আসলে অনেকভাবে আচার করেন। তো আমার মনে হয় এইভাবে আচার করলে আপনার আচারটা শক্ত হয়ে যাবে না, কারণ অন্য অন্য আচারের তুলনায় জলপাইয়ের আচার করলে কিন্তু সেটা শক্ত হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।